অস্থায়ী, এটা কি অস্থায়ী। আর মাহে রমজান যে ইবাদতটা করছি এটা হচ্ছে চিরস্থায়ী জীবনের জন্য। সুবহানাল্লাহ। তো চিরস্থায়ী অস্থায়ী জীবনের জন্য যদি মৃত্যুর আগ পর্যন্ত পাগল হয়ে যায়, তাহলে চিরস্থায়ী জীবনের জন্য কেমন পাগল হওয়া দরকার? বলেন কেমন পাগল হওয়া দরকার? টুডে টুমরো, আজ হোক কাল হোক, মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? এর পরের একটা জীবন আছে না? আছে। তো সেই জীবনের কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে, সেই জীবনের কথা চিন্তা করতে হবে। সেটা চিরস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবন। ওই জীবনের কোনো শেষ নাই, ওই জীবনের জন্য চিন্তা করতে হবে। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। রব্বুল আলামিন কালামে হাকীমের এই আয়াতের ভিতরে বলেন, আমার যেই বান্দা প্রতিটি কদমে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাস প্রশ্বাসে একটি নামের তাসবিহ পাঠ করবে, সেই নাম হলো আল্লাহ। সেই নামটা কি? আমাদের রব কে? রব্বুল আল্লাহ। আমাদের রব আল্লাহ। যেই জায়গায় পা বাড়াই, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৃত্যুর মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান থেকে বঞ্চিত করার মালিক কে? জীবনের প্রতিটি ক্ষেত্রে যেই বান্দা অন্তরে এই চিন্তা ফিট করতে পারবে, সব কিছুর করনেওয়ালা, সব কিছুর মালিক আল্লাহ, আমাদের রব আল্লাহ। এই কথার উপর রব আল্লাহকে স্বীকার করার পরে জীবন পরিচালনা শুরু করে দিবে। তো রব্বুল আলামিন বলছেন, এই বান্দার ইস্তেকামাত অর্জন হয়ে যাবে। আর কোন বান্দার যদি ইস্তেকামাত অর্জন হয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। রব্বুল আলামিন বলছেন, আমার যেই বান্দা ইস্তেকামত অর্জন করতে পারবে, ইবাদতের ক্ষেত্রে, জীবন পরিচালনার ক্ষেত্রে অটল অবিচল থাকতে পারবে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ আসমান থেকে আমার এই বান্দার জন্য সিকিউরিটি ফোর্স হিসেবে, আমার বান্দার গার্ড হিসেবে, আমার বান্দার দেখাশোনা করার জন্য, আমার বান্দার রক্ষণাবেক্ষণ করার জন্য, বিপদ থেকে হেফাজত করার জন্য, নেকের কাজে গাইডলাইন করার জন্য, আমি আল্লাহ আসমান থেকে আসমানি ফোর্স, আমি আল্লাহ আসমানি ফেরেশতা জমিনে অবতীর্ণ করে দিব। সুবহানাল্লাহ। কার ঘোষণা? কার ঘোষণা? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বলছেন, যে ফোর্স, যে ফেরেশতাদের জামাত, ফেরেশতাদের দল আমি আল্লাহ জমিনে অবতীর্ণ করব, এই ফেরেশতাগুলি এসে যেই বান্দার দিল তৈরি হয়ে যাবে, দিল পরিচ্ছন্ন হয়ে যাবে, ফেরেশতা ঘোষণা দিবে, বান্দার দিলের কান দিয়ে শুনবে। সুবহানাল্লাহ। কিসের কান দিয়ে শুনবে? দিলের কান, দিলের কান, দিলের কান। দেখবেন যে কথা বলতে পারে না, যে কথা বলতে পারে না সে কানেও, ডাক্তারি সায়েন্সে এটা আছে, যে কথা বলতে পারে না সে কানেও শুনে না। এটা জানেন আপনারা? কথা না বলতে পারে, কানেও কি শুনে না। কিন্তু জীবনে তার যদি তার জীবন পরিচালনা করার ক্ষেত্রে দেখবেন সে দিলের কানে শুনে, সে আপনাকে সব বুঝিয়ে দিবে। অসংখ্য অগণিত বোবা লোক, বদির, যারা মুখে বলতে পারে না, এরা হাফেজে কোরআন। এরা কি? হাফেজে কোরআন, কোরআনের হাফেজ। তাকাইলে বুঝতে পারে আপনি কি বলতেছেন। তার মানে যদিও তার বাহ্যিক কানে সে শুনতেছে না, চর্ম কানে সে শুনতেছে না, কিন্তু দিলের কান দিয়ে সে শুনতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কোন ব্যক্তির দিল যদি পরিশুদ্ধ হয়ে যায়, চর্ম কান না, দিলের কান তৈরি করে দেয় আল্লাহ। তো ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা তোমার কোনো ভয় নাই। এই ভয় নাই ডাকটা চর্ম কান দিয়ে শুনে না, দিলের কান দিয়ে শুনে। সুবহানাল্লাহ। দিলের কান দিয়ে শুনে। বান্দা এসে বলে,
ফেরেশতাদের গ্রুপ বান্দাকে এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা তোমার কোনো ভয় নেই, তোমার কোনো পেরেশানি নেই। সুবহানাল্লাহ। জীবন পরিচালনা করতে গেলে আমাদের বিপদ আপদ আছে না নাই? পেরেশানি আছে না নাই? মুসিবত আছে না নাই? আর দিন পালন করতে গেলে মুসিবত বেশি। যে যত বেশি দিন পালন করবে তার মুসিবত তত বেশি। সুবহানাল্লাহ বলেন। এটাও নেয়ামত, এটাও কি নেয়ামত। আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ পাকের হাবিব বলেন এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাটাকে যত বেশি ভালোবাসেন সেই বান্দাটাকে তত বেশি মুসিবতের ভিতরে লিপ্ত করে দেয়। কার ঘোষণা? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কার ঘোষণা? আসাদুল বালা আল আম্বিয়া, সবচাইতে আল্লাহ তাআলার প্রিয় লোকগুলো হলো নবী রাসূলরা। কারা? আল্লাহর নবী বলছেন আসাদুল বালা আল আম্বিয়া, সবচাইতে বড় মুসিবতের ভিতরে হলো নবী রাসূলরা। সুবহানাল্লাহ। সুম্মাল আমসালু ফাল আমসাল। এরপরে আল্লাহ তাআলা যেই বান্দাটাকে আল্লাহ তাআলা যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি মুসিবতের ভিতরে লিপ্ত করেন। এই মুসিবতের ভিতরে বান্দা মালিকের হুকুম পালন করার পরেও যদি মুসিবতের ভিতরে লিপ্ত হয়ে যায়, পেরেশানির ভিতরে লিপ্ত হয়ে যায়, মুসিবতের ভিতরে বান্দার জীবনটা নিমজ্জিত হয়ে যায়, তো আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেন। ফেরেশতারা এসে বলে ও আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, আল্লাহর দ্বীন পালন করতে গিয়ে, তোমার নবীর সুন্নাহ পালন করতে গিয়ে, নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে যেই মুসিবতের ভিতরে লিপ্ত হচ্ছ, যেই মুসিবতের ভিতরে তুমি পা দিয়েছো, এই মুসিবত যদিও বাহ্যিক দৃষ্টিতে মুসিবত মনে হচ্ছে, এই মুসিবতে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, আমরা পিছনে তোমার গার্ড দেওয়ার জন্য আছি। সুবহানাল্লাহ। আমরা গার্ড দেওয়ার জন্য আছি। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আর দিন পালন করতে গিয়ে, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে পিছনে যে তোমার দ্বারা কিছু রকমের কমতি হয়েছে, মালিকের হুকুম ঠিকঠাক মতো পালন করতে পারো নাই কিন্তু চেষ্টা করছো, মালিকের বিধান ঠিক মতো পালন করতে পারো নাই কিন্তু শতভাগ চেষ্টা করছো, এই যে তোমার জীবনে কিছুটা কমি খামি হয়ে গিয়েছে, কিছুটা দুর্বলতা চলে এসেছে, পিছনের বিষয়গুলো নিয়ে পেরেশানি হওয়া লাগবে না। ওয়ালা তাহজানু, পেরেশানির কোনো দরকার নাই। তবে বান্দা তোমার জন্য সুসংবাদ আছে। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ। ভয় থেকে দূরে থাকার জন্য বলেছি, ভয়কে জয় করতে হবে। পেরেশানি করা যাবে না, পেরেশান হওয়া যাবে না, বরঞ্চ চেষ্টা করার কারণে, ইস্তেকামত থাকার কারণে মালিক তোমার উপরে এমন খুশি হয়েছে, মালিক তোমার জান্নাতের সুসংবাদটা শোনাইতেছে। মালিক তোমার কি শোনাইতেছে? জান্নাতের সুসংবাদ। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলে ও বান্দা, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওই জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে করেছে। সুবহানাল্লাহ। জান্নাত কাদের জন্য? মুমিন বান্দার জন্য। জান্নাত কাদের জন্য? মুমিন বান্দার জন্য। যে বান্দা ইবাদতের ভিতরে ইস্তেকামত থাকতে পারে, অটল থাকতে পারে, এক বেলা আছে তো 4 বেলা নাই, এই রকমের বান্দা আল্লাহর কোনো দরকার কি দরকার? মন চাইলে আল্লাহর হুকুম পালন করে, মন না চাইলে নাই, বাদ দিয়ে দিল। এটা কি বান্দার গুণাবলীর ভিতরে পড়ে? না। 5 ওয়াক্ত নামাজ কার জন্য আদায় করতে হবে? আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসায়। তাহলে আল্লাহ তাআলা আপনার রক্ষণাবেক্ষণের জন্য, দুনিয়াতে বালা মুসিবত থেকে বাঁচার জন্য কি নিযুক্ত করবেন? আসমানি ফোর্স, ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। যেই ফেরেশতারা আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে। এখন আমার আপনার প্রশ্ন থাকতে পারে, হুজুর দুনিয়ার জীবন তো এমনি সুখে দুঃখে তো যাবেই, অল্প হায়াত,
এটা সুখে দুঃখে কেটে যাবে, কিন্তু আপনাদের বাস্য অনুযায়ী পরকালীন যে জীবন, এটাই তো বড় মারাত্মক জীবন, এটাই তো বড় মারাত্মক জীবন, এটাই তো সবচাইতে হয় দুঃখের জীবন আর না হয় চূড়ান্ত সফলতার জীবন। সেই জীবনের কি হবে? ফিরিস্তা দুনিয়াতে নাজিল করতেছে দুনিয়াতে বালা মুসিবতের জন্য, বাঁচানোর জন্য দুনিয়াতে বালা মুসিবত থেকে, কিন্তু পরকালীন জীবনের জন্য কি হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দার ভিতরে ইস্তেকামত থাকবে, ওই ইস্তেকামত ওয়ালা বান্দার জন্য যেই ফিরিস্তাগুলি আমি আল্লাহ জমিনে অবতীর্ণ করে দিব, এই ফিরিস্তাগুলি আমার বান্দাকে আমার মহান ঠিকানা জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত বান্দা থেকে পৃথক হবে না। বান্দা থেকে কি হবে না? পৃথক হবে না। জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত ফিরিস্তা বান্দা থেকে কি হবে না? পৃথক হবে না। কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ বলেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যে আসমানি ফোর্স, আসমানি ফেরেশতা রব্বুল আলামিন জমিনে অবতীর্ণ করবেন, এই ফেরেশতাগুলি দিলওয়ালা, যেই বান্দার দিলের কান আছে, যেই বান্দার দিলটা স্বচ্ছ, যেই বান্দা দিলের কান দিয়ে শুনে, ওই বান্দাকে ফেরেশতাগুলি ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, শুধু দুনিয়ার হেফাজতের জন্য আমাদেরকে তোমার বন্ধু বানাই নাই, আমাদেরকে তোমার সিকিউরিটি গার্ড বানাই নাই, আমাদেরকে তোমার রক্ষণাবেক্ষণ করার জন্য রক্ষক বানাই নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেমন তোমার সেফটি দেওয়ার জন্য পাঠিয়েছেন, জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমরা তোমার সাথেই লেগে থাকবো বন্ধু হিসেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও বন্ধু, দুনিয়াতেও তোমার জন্য রক্ষণাবেক্ষণকারী, দুনিয়াতেও তোমার সিকিউরিটি গার্ড হিসেবে থাকবো, আখিরাতে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত তোমার সাথেই লেগে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চাইতে বড় পুরস্কার মালিকের পক্ষ থেকে ইস্তেকামতের আর কি হতে পারে? আর কি হতে পারে? তো রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। কেমন করে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ও বান্দা, তোমার সিকিউরিটির জন্য দুনিয়াতে যেমন ফেরেশতা পাঠিয়ে দিয়েছি, এই ফেরেশতাগুলি তোমাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত তোমার সাথেই লেগে থাকবে, তোমার সাথেই লেগে থাকবে। তবে বান্দা শুনে রাখো, এক পর্যায়ে দুনিয়ার জীবন শেষ করার পরে কবরের জীবন, হাসরের জীবন, মিজানের জীবন, ফুলসিরাতের জীবন, কিয়ামতের দিবস, সব পাঠ, সব অধ্যায় শেষ করার পরে এক পর্যায়ে যখন তুমি জান্নাতে চলে যাবে, বান্দা দুনিয়াতে আমার দিন পালন করার জন্য, আমার হাবিবের সুন্নাহ পালন করার কারণে হারামে তুমি হাত দিতে পারো নাই, হারামের জিন্দেগি তুমি যাপন করো নাই, মালিককে ভয় করছো, আমি আল্লাহকে ভয় করছো। আমি আল্লাহকে ভয় করার কারণে জীবনের অনেক চাহিদা তোমার পূরণ হয় নাই, অর্থের অভাবে, সামর্থ্য না থাকার কারণে তুমি তোমার জীবনের চাহিদা পূরণ করতে পারো নাই, তবে আমি আল্লাহর হুকুম ঠিক মতোই পালন করছো। এই রকমের বান্দা আছে না নাই? কথা বলেন, এই রকমের বান্দা আছে। দুনিয়ার চাহিদা পূরণ করতে পারে না ঠিক, কিন্তু মালিকের হুকুম ঠিক মতোই কি করে? পালন করে। এর একটা আশা থেকে যায় না, আহা, মালিকের বান্দা হলাম, মালিকের ইবাদত করলাম, কোন কোন শীত আমাকে দমিয়ে রাখতে পারে নাই, আমি তাহাজ্জুদের নামাজ ঠিক মতোই পড়েছি, কোন কোন শীত আমাকে দাবিয়ে রাখতে পারে নাই, আমি ফজরের সালাতে অংশগ্রহণ করেছি, কঠিন দিন, রৌদ্রের প্রখর রৌদ্রের দিন রোজা থেকে আমাকে দামিয়ে রাখতে পারি নাই, আমি ঠিক মতোই রোজা রেখেছি, আমি কিয়ামুল লাইল করেছি, আমি সালাতুত তারাবিহ আমি পড়েছি, মাহে রমজানের
যেই ফজিলত আছে অর্জন করেছি, সারা জীবন মালিকের হুকুম পালন করার চেষ্টা করছি, কিন্তু অর্থের অভাবে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার আয়েশ আমেজ এগুলি আমি গ্রহণ করতে পারি নাই। আমার দুনিয়ার সফলতাটা তো অর্জন হয় না। তো মালিক বলছেন দুনিয়ার সফলতা অর্জন হয় নাই তো কি হয়েছে? আরে এমন জান্নাতে ঢুকাই দিলাম, এমন জান্নাতে আইসা পড়ছো, এখন আর টাকা লাগবে না, এখন আর সামর্থ্য লাগবে না, এখন আর মুখে বলা লাগবে না। বান্দা শুধু দিলে কল্পনা করবা, কল্পনা করার দেরি, জান্নাতি খাবার, জান্নাতি আয়েশ আরাম তোমার সামনে হাজির হতে মুহূর্তের দেরি লাগবে না। সুবহানাল্লাহ বলেন। মুহূর্তের দেরি লাগবে না, এখন শুধু কল্পনা করবা। কি করবা? কল্পনা। কল্পনার মুখে বলা এক কথা, মুখে অনেক সময় লোক লজ্জার সব কিছু বাদ দিয়ে বইলা ফেলে, এটা করেন আপনি। বিপদও হতে পারে, সফলতাও অর্জন হতে পারে, পারে না? একটা কথা বললেন আপনি, সফলতাও অর্জন হতে পারে, আবার কি হতে পারে? বিপদও হতে পারে, আপনি বঞ্চিতও হতে পারে। কিন্তু দিল এমন এক জিনিস, এখান থেকে না বের হলে সফলতার কথা বাদ দিলাম, বিপদ কিন্তু কি হবে না। দিলে যদি থাইকা যায় তাহলে বিপদ হবে না, সফলতা হোক আর না হোক বিপদ কি হবে না। তো মালিক বলছেন, আল্লাহ বলছেন জবানে বলাও লাগবে না, যেই জবান দুনিয়াতে বলতে তুমি ভয় পাইতা। কি পাইতা? ভয়। ইলিশ মাছের দোকানে গিয়ে, মাছের বাজারে গিয়ে 3 কেজি ওজনের ইলিশ কেজি 1800 টাকা, 2000 টাকা, 2500 টাকা করে যদি কেজি হয়, তা আপনি সাধারণ একজন পাবলিক ইলিশ মাছের দাম কত এটা জিজ্ঞেস করতেও তো আপনার ভয় লাগে। বলেন, ভয় লাগে না? কিভাবে আপনি ক্রয় করবেন? আপনার আপনার 1 মাসের বেতন দিয়ে একটা ইলিশ মাছ কিনতে হবে, তো সম্ভব? তো ভয়েও তো কথা বলে না, সেই কেনা তো দূরের কথা, মুখ দিয়ে তো বলে না, তাকিয়ে চলে যায়। আমার তো সেই অর্থ নাই, আমার সেই সামর্থ্য নাই, জবানে বলতেছে না। মালিক বলছেন এরপরেও তো তুমি বলো নাই, আমার শুকরিয়া আদায় করলাম, মালিক তুমি আমরা দাও নাই, এই কারণে খেতে পারি নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরেও তো তোমার বান্দা, তুমি তো আমার সুস্থ রাখছো, তুমি তো আমাকে ঠিকঠাক মতো বডি দিয়ে বানাইছো, এটাই তো শুকরিয়া। ও বান্দা, দুনিয়াতে তুমি বলতে পারো নাই, তোমার সামর্থ্য ছিল না, তোমার যোগ্যতা ছিল না, তোমার অর্থ ছিল না, এমন এক জান্নাতে ঢুকাইয়া দিলাম। বান্দা এখন আর মুখে বলা লাগবে না, দিলে কল্পনা করবা, কল্পনা করার দেরি, জান্নাতি খাবার তোমার সামনে আসতে মুহূর্তের দেরি লাগবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। রব্বুল আলামিন বলছেন ইস্তেহা শব্দের অর্থ হলো, ইস্তেহা শব্দের অর্থ হলো মনে মনে কল্পনা করা, জবানে না বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা জান্নাতে যখন মনে মনে কল্পনা করবে, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তার জন্য খাবারটা হাজির করে দিব। কেমন জান্নাত, কেমন মালিক, কেমন জান্নাত, কেমন মালিক। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ জান্নাতে এত এত দিবে, তো দুনিয়াতে দেয় না কে? এত এত জান্নাতে দিবে, দুনিয়াতে কেন দেয় না? তো আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কিরাম বলেন, যেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু দিলে বান্দার দুনিয়াতে ফায়দা হবে ততটুকুই দেন। এর বেশি দিলে যদি ক্ষতি মনে করেন আল্লাহ, তো আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন ঠিক, কিন্তু এই দোয়ার যে পাওয়ার, দোয়ার যেই কবুলিয়ত, সেটা আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেন, আখিরাতের জন্য রেখে দেন। বান্দা তোমার দোয়া বিফলে যায় নাই, তোমার দোয়া মকবুল, কিন্তু দুনিয়াতে যদি তোমার দোয়া অনুযায়ী তোমার সেই ফল দেয়, তোমার হয়তো ক্ষতিও হতে পারে। এই কারণে তোমার এই আকাঙ্ক্ষা আমি পরকালের জন্য রেখে দিচ্ছি। পরকালে তোমার 100 দিয়ে দিব, ইনশাআল্লাহ দিয়ে দিব। আমি আল্লাহ পরকালে বিন্দু পরিমাণ কোরবানদার প্রতি জুলুম করব না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে যেইভাবে আসি আলহামদুলিল্লাহ, কিন্তু পরকালে শতভাগ সফলতা চাই কি চাই না?
তো মালিক বলতেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়াতে ফাইলো হায়াতটা যাবে না, ফাইলো কি? যদি বলেন আমি তো ভালো খাবার খাই নাই, তো আমার দাড়ি ফাঁকে কে? হ্যাঁ, আমার তো বেতন কম, তো আমার দাড়ি ফাঁকে কে? আমি বুড়ো হইতেছি কেন? যে বেশি খাইতেছে তারটা না ফাঁকার দরকার? এসে বেশি খাইতেছে তার বাড়তেছে, ভালো খাইতেছে তারটা ফাঁকার দরকার, সে বুড়ো হওয়ার দরকার, আমি তো কম খাইতেছি। তো খাইলেও হায়াত চলে যাবে, না খাইলেও হায়াত যাবে কি যাবে না? খাইলেও বৃদ্ধ হবে, একেবারে উন্নত মানের খাবার খাইলেও বৃদ্ধ হবে, না খেলেও বৃদ্ধ হবে। হবে না হবে? হবে। হায়াতটা চলে যাবে। তো মালিক বলছে এটা কষ্টে হোক আর সুখে হোক, এই হায়াত কি চলে যাবে, এই হায়াত শেষ হয়ে যাবে। তবে এই হায়াতের পরের যে জীবনটা, এটা চূড়ান্ত পর্যায়ের জীবন। সেখানে যার সফলতা, তার সফলতার মানে কি এটা সে গণনা করে, এটার শুকরিয়া আদায় করে সে শেষ করতে পারবে না। সেখানের সফলতা মানে চূড়ান্ত পর্যায়ের সফলতা। আর এখানে অনেক সুখে আছে, সব পাইতেছে, সব পাইতেছে, কিন্তু দ্বীনের মানামানি নাই, দ্বীনের ভিতরে নাই, মালিকের হুকুম পালন করার ভিতরে নাই। তো সেখানে গিয়ে তারা যদি কষ্টের জীবন শুরু হয়, এই কষ্টের কোনো শেষ থাকবে না, এই কষ্টের কোনো কি থাকবে না, শেষ থাকবে না। এখন আমরা কি চিরস্থায়ী সুখ চাই না অস্থায়ী সুখ? অস্থায়ী সুখ যদি মালিক দেয় আলহামদুলিল্লাহ, না দিলেও মালিকের কাছে অভিযোগ নাই, মালিক যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। তবে পরকালের চূড়ান্ত সফলতা আমাদের দরকার আছে না নাই? আছে। এই সফলতা আমরা সবাই চাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। হরিণের গোশত খাইতে মন চায়নি? কথা কয় না? একটু হরিণের গোশত যদি খাইতে পারতেন। এক সময় মানুষ ওটের গোশত খাওয়ার জন্য আকাঙ্ক্ষা করতো, এখন ওটের গোশত বাংলাদেশেও আসে, আসে কি আসে না? আবার ওটের চাষও হয়। হরিণ খাইতে হইলে এখন ওই রকম অ্যাভেলেবেল হয় নাই, চুরি কইরা তারপরে মাইরা বিভিন্ন জঙ্গল থেকে, বন জঙ্গল থেকে খায়। কিন্তু জান্নাত এমন এক জান্নাত, আপনি যদি একটা হরিণ দেখেন, যদি মনে মনে বলে না হা একটু যদি হরিণের গোশত খাইতে পারতাম, তো হরিণ বুনে হইয়া আপনার সামনে এসে বলবো খাও। কল্পনা মনে হয়? কল্পনা বিশ্বাস করতে কষ্ট হয়। আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি। আরে বান্দা তুই কল্পনা করে দেখ, আমি আল্লাহ হাজির করে দিই। খাওয়ার পরে অবশিষ্ট জুটাগুলি আমরা কুকুর বিড়ালকে দেই, এখানে পালানোর পরে খাওয়ার পরে অবশিষ্ট যেই হাড় আছে এগুলি পালানোর পরে আবার এটার গোস্ত হইয়া উপরে চামড়ার আবরণ বৈশা আবার হরিণটা দৌড়ে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে, আপনি যদি বলেন এত সুন্দর পাখি, এটা তো হালাল পাখি, এটা যদি খাইতাম তো পাখি বুনা হইয়া আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন। খাইলেন, হাঁটা ফেললেন, আবার পাখিটা উড়ে চলে গেল। সুবহানাল্লাহ। কেমন জান্নাত, কেমন জান্নাত। আবার আপনার পিছনে যে দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, এগুলিতে মাছ থাকবে। মাছ এসে বলবে ও জান্নাতি আমারে খান। কি বলবে? মাছে বুঝি বলে আমারে খান? মাছ তো মানুষ দেখলে দৌড়ায়, হ্যাঁ? হরিণ মানুষ দেখলে দৌড়ায়, পাখি মানুষ দেখলে দৌড়ায়, মাছ এসে বলবে ও জান্নাতি আমার একটু খান, আপনি একটু আমারে খান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দুনিয়া আখিরাতের নাজ নেয়ামতের সাথে দুনিয়ার নাজ নেয়ামত কি কম্পেয়ার করা যাবে? কখনো করা যাবে না। এই জন্য দুনিয়াতে ইস্তেকামত অর্জন করতে হবে। ইস্তেকামত অর্জন করলে এই জান্নাতের ফয়সালা, ইস্তেকামত অর্জন করলে এই ঠিকানার ফয়সালা মালিকের পক্ষ থেকে সিদ্ধান্ত। যদি ইস্তেকামত না হয়, এই রোজার সেই রোজা, এই জুমার সেই জুমা, এই ঈদ আর সেই ঈদ, এরপরে আর দেখা যায় না। বলেন আমি আপনার এই রকম চরিত্র দিয়ে, এই রকম ইবাদত দিয়ে, এই রকমের বিএফি জান্নাত অর্জন করা যাবে না। কি করতে হবে? ইস্তেকামত থাকতে হবে। মাহে রমজানে যেভাবে মালিকের হুকুম পালন করছি, 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করেছি, সুন্নাত পড়েছি, নফল পড়েছি, কিয়ামুল লাইল করেছি, হালাল খেয়েছি, সাদাকা করেছি, কোরআনের তেলাওয়াত করেছি, এগুলি আগে যদি 100% ছিল মাহে রমজানে, এখন কি 50%ও রাখা যায় না? বাড়তি যে ইবাদতগুলি, কি বলেন রাখা যায় না? আগে মাহে রমজানে 100% করছে, এখন একটু 50% রাখি। আর যেগুলি ফরজ বিধান আল্লাহ, এগুলি 100% রাখবো তো ইনশাআল্লাহ।
তাহলেই জান্নাত, তাহলেই আল্লাহর পক্ষ থেকে ওয়াদাকৃত যে জান্নাত, যে জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছেন, যে নাজ ও নিয়ামত পরকালে রেখেছেন, সেটা পাওয়ার আশা করা যায়। এই জন্য আমরা ইস্তেকামত অর্জন করবো তো ইনশাআল্লাহ। মাহে রমজানে যে এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এখনো পড়বো কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ যেন মুসল্লির জন্য আমাদের মাইকিং না করা লাগে, যে হারানো বিজ্ঞপ্তি। মাহে রমজানে কিছু মুসল্লি ছিল, এখন আর তাদেরকে কি পাওয়া যাচ্ছে না, এই রকমের মাইকিং যেন না করা লাগে। আল্লাহ যেন সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আয় আল্লাহ, ইস্তেকামত অর্জন করলে যে জান্নাতের সুসংবাদ আপনি দিয়েছেন, যে জান্নাতের ঘোষণা দিয়েছেন, আমি সহ এখানে যত মুসল্লি আছে, যত মুমিন মুসল্লি যেখানেই আছে, আপনার হুকুম পালন করার চেষ্টা করে আল্লাহ সকলের জন্য এই জান্নাত বাজেট করে দেন। আমিন বলেন।